ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব কার্টলো অ্যাপ নিয়ে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপের নাম এবং লোগো। এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হলো একটি অনলাইন শপিং রিলেটেড অ্যাপ। এখানে কি ধরনের প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন তার কিছু নমুনা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা রয়েছি অ্যাপটির হোম ইন্টারফেসে। এখন দেখব হোম ইন্টারফেসে কি অপশনগুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে, এখান থেকে সার্চ করতে পারবেন এবং এখানে ইউএই একটি অপশন রয়েছে। এখানে আপনি টাচ করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখানে ইংলিশ এবং আরবি রয়েছে, দুটি ভাষা রয়েছে। এছাড়া এখানে আরেকটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যারো রয়েছে। এই অ্যারোতে টাচ করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড আরব আমিরেটস এবং সৌদি আরবিয়া, এই দুটি কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মূলত এই দুটি দেশ থেকে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়া হয়তো বর্তমান ফিচার অনুযায়ী অন্যান্য দেশ থেকেও আপনারা ক্রয় করতে পারেন, সেটা আমরা অ্যাপের মধ্যে গেলে বুঝতে পারবো। তো যাই হোক, এরপর রয়েছে এখানে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অপশনে আপনি টাচ করলে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো দেখতে পাবেন। এখান থেকে প্রথমেই রয়েছে, দেখতে পাচ্ছেন গিফট কার্ড। তো এই অপশনে আমরা টাচ করলে এখানে গিফট কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেগুলো রয়েছে। তারপর রয়েছে ওয়ার হাউস ডিলস। এখানে দেখতে পাচ্ছেন তাদের ক্যাটাগরিগুলো সাইডে। এখান থেকে যে ক্যাটাগরিতে আপনি টাচ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড যত প্রোডাক্ট রয়েছে তাদের, সেগুলো কিন্তু আপনাদের সামনে শো হবে। তো একটু অপেক্ষা করবেন, এটি লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো যাই হোক, এরপর রয়েছে মোবাইলস অ্যান্ড ট্যাবলেটস। এখানে আমি একটি অপশন একটু টাচ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইলের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু চলে আসছে। তো এভাবে আপনাদের সামনে কিন্তু চলে আসবে যে আপনি এখানে যে সাব ক্যাটাগরিগুলো রয়েছে এই সাব ক্যাটাগরিতে যখন টাচ করবেন যেটিতে, এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পার্সোনাল কম্পিউটার। তো পার্সোনাল কম্পিউটার অপশনে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তারপর রয়েছে টেলিভিশনের যে অপশন রয়েছে। তারপর রয়েছে ইলেকট্রনিক্স, তারপর কিচেন আইটেম। এখানে দেখতে পাচ্ছেন কিচেন আইটেম রয়েছে, বিভিন্ন ওয়াচেস, বিভিন্ন ঘড়ি। তারপর এখানে মেজর অ্যাপ্লিয়েন্স। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট এখানে রয়েছে, রেফ্রিজারেটর, তারপর ওয়াটার ডিসপেন্সার, এরকম ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। তো যাই হোক, এই ক্যাটাগরিতে তারপর হচ্ছে যে অপশনটি সেটি হচ্ছে উইশ লিস্টে আপনি যে কোনো প্রোডাক্ট রেখে দিতে পারেন অ্যাড করে, পরবর্তীতে খুব সহজেই এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন বা খুঁজে পেতে পারবেন। এজন্য আপনি যে কোনো প্রোডাক্টে টাচ করবেন, টাচ করার পর এখানে যে লাভ সিম্বল দেখতে পাচ্ছেন এই লাভ সিম্বলে টাচ করে দিবেন, তাহলে এটি উইশ লিস্টে জমা হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার যদি অ্যাকাউন্ট পূর্বে থাকে তাহলে আপনি সাইন ইন করে নেবেন যেখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আর যদি না থাকে তাহলে সাইন আপ অপশনে টাচ করবেন। সাইন আপ করতে পারবেন ফোন নাম্বার দিয়ে, এছাড়া ফেসবুক এবং গুগল অ্যাকাউন্ট দিয়ে। তো যে কোনো একটি অপশন থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, এখান থেকে আমরা একটি প্রোডাক্ট এখন উইশ লিস্টে অ্যাড করব। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমরা অ্যাড করব। এখানে এই যে সিম্বলটি রয়েছে এই সিম্বলটিতে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আরও একটি প্রোডাক্ট টাচ করে দিলাম। তো যাই হোক, এখন আমরা উইশ লিস্টে দেখব যে প্রোডাক্টগুলো আসছে কিনা। সরি, এটি অ্যাড হয়নি, হয়তো কোনো প্রবলেমের কারণে। আমরা আবার দেখব।
যাই হোক, এখন এই প্রোডাক্টটিতে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর তারপর এখানে আপনি টাচ করবেন, তাহলে আশা করা যায় এটি অ্যাড হবে। তো এখন সম্ভবত অ্যাড হয়েছে, আমরা দেখব। তো এখনও অ্যাড হচ্ছে না। যাই হোক, একটু প্রবলেম, হয়তো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। এটি অ্যাড হয়ে যাবে যদি প্রবলেম না থাকে বা প্রবলেমটি সলভ হলে। লগ ইন ফার্স্ট, এখানে আমি অবশ্য লগ ইন করা রয়েছি। তো যাই হোক, এটা আমি পরবর্তীতে দেখব। তারপর রয়েছে কার্ট অপশন। এই অপশনের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন। স্টার্ট টু শপিং, এই অপশনে টাচ করে স্টার্ট করবেন শপিং করা, এবং যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেটি এখানে অ্যাড হবে এবং একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন। তো এরপর হচ্ছে যে অপশনটি, সেটি হলো অ্যাকাউন্ট অপশন। অ্যাকাউন্ট অপশনে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো রয়েছে, এখানে মাই অর্ডারে প্রসেসিং, এখানে যে অর্ডারগুলো প্রসেসিং অবস্থায় রয়েছে সেগুলো দেখতে পাবেন। ডেলিভার্ড, এখানে আপনার কাছে যে প্রোডাক্টগুলো ডেলিভার করা হয়েছে সেগুলো। ক্যান্সেলড, এখানে কোনো প্রোডাক্ট ক্যান্সেল করলে সেগুলো দেখতে পাবেন। রিটার্ন, কোনো প্রোডাক্ট আপনি রিটার্ন করলে সেটি দেখতে পাবেন। তারপর হচ্ছে বাই ব্যাক। তো যাই হোক, এখানে নো ইন্টারনেট প্রবলেমের কারণে হয়তো এটি হচ্ছে না। তো যাই হোক, এরপর সেটিংস, এই অপশনে আপনি গেলে দেখতে পাবেন সেটিংসে রয়েছে নেম, তারপর রয়েছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। রিডিম ওয়ালেট, এখান থেকে আপনার রিডিম থাকলে রিডিম করতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন, এগুলো অন অফ করতে পারবেন। তারপরে এছাড়া রয়েছে হেল্প, প্রাইভেসি পলিসি, ওয়ারেন্টি পলিসি, রিটার্ন পলিসি, কন্ট্রাক্টার্স, রেট ট্যাপ এবং সাইন ইন। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো রয়েছে প্রসেসিং, ডেলিভার্ড, ক্যান্সেলড, রিটার্ন এবং বাই লক। এছাড়া সেটিংসের যে অপশনগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন রয়েছে। হেল্প, প্রাইভেসি, ওয়ারেন্টি পলিসি, রিটার্ন পলিসি, এই সব পলিসি সম্বন্ধে জানতে পারবেন। তাদের যে সকল পলিসি রয়েছে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো রয়েছে। তো যাই হোক, এখানে মূলত হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। এবং দেখা যায় ইলেকট্রনিক্স যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে কিনতে পারবেন। সেগুলোই বেশি এখানে দেখা যাচ্ছে, ইলেকট্রনিক্সের যে প্রোডাক্টগুলো সেগুলো। তো আপনারা যারা ইলেকট্রনিক্সের বা ইলেকট্রনিক রিলেটেড প্রোডাক্টগুলো কিনতে চান, তাহলে কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন খুব সহজেই। তো বেশ ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।